যেসব দেশ আমেরিকায় পণ্য উৎপাদন করছে না তাদের উপর আগামী ২রা এপ্রিল থেকে চড়া হারে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার কংগ্রেসে যৌথ অধিবেশনে ট্রাম্প দাবি করেন, কিছু দেশ বছরের পর বছর আমেরিকার উপর শুল্ক আরোপ করে চলেছে, এখন সময় এসেছে তাদের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের। কংগ্রেসে ট্রাম্প বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন, চায়না, ব্রাজিল, ভারত, মেক্সিকো এবং কানাডা সহ বেশ কিছু দেশ আমেরিকার ওপর দীর্ঘদিন ধরে বিপুল শুল্ক আরোপ করে চলেছে, যা কোনোভাবেই ন্যায্য আচরণ হতে পারে না। And countless other nations charge us tremendously higher tariffs than we charge them. It's very unfair. India charges us auto tariffs higher than 100%. China's average tariff on our products is twice what we charge them. মঙ্গলবার যৌথ অধিবেশনের আগেই ট্রাম্প প্রশাসন মেক্সিকান এবং কানাডিয়ান পণ্য আমদানিতে 25% শুল্ক আরোপ করেছে, যদিও কানাডিয়ান জ্বালানির উপরে শুল্ক 10%তেই সীমাবদ্ধ থাকবে। এছাড়া ট্রাম্প চায়নার পণ্যের ওপর গত মাসে আরোপিত শুল্ক দ্বিগুণ করে এখন 20% করেছেন। ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় মেক্সিকো, কানাডা এবং চায়না ইতোমধ্যেই আমেরিকার উপর পাল্টা শুল্কের ঘোষণা দিয়েছে, কিন্তু কংগ্রেসে ট্রাম্পের আরও শুল্কের হুঁশিয়ারি এ বিষয়ে তার অনড় অবস্থানের দিকে ইঙ্গিত করছে। For decades, and now it's our turn to start using them against those other countries. On average, the European Union, China, Brazil, India, Mexico and Canada, have you heard of them? ট্রাম্প বলেন, অটোমোবাইল শিল্পে আমেরিকা ভারতকে 100%-এরও বেশি শুল্ক দিচ্ছে। আমেরিকান পণ্যের ওপর চায়নার শুল্ক চায়নার পণ্যের উপরে আমেরিকান শুল্কের প্রায় দ্বিগুণ। এদিকে সাউথ কোরিয়া আমেরিকার উপর প্রায় 4 গুণ শুল্ক আরোপ করে বলে তিনি জানান। This is happening by friend and foe. This system is not fair to the United States and never was, and so on April 2nd ট্রাম্প জানান, আমেরিকা 2রা এপ্রিল থেকে বিভিন্ন দেশের উপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করা শুরু করবে। We will tax them. If they do non-monetary tariffs to keep us out of their market, then we will do non-monetary barriers to keep them out of our market. There's a lot of that too. They don't even allow us in their market. ট্রাম্প আশাবাদ জানান, আমেরিকা এইভাবে ট্রিলিয়ন ডলার নিয়ে আসবে আর তা দিয়ে দেশের চাকরির বাজার পুনরুজ্জীবিত করবে। কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার আগে নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ও ইলন মাস্কের বিরোধিতা করে কয়েকশো বিক্ষোভকারী প্ল্যাকার্ড হাতে নিউ ইয়র্কে ফক্স নিউজের সদর দফতর ও ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সামনে জড়ো হন। এছাড়া সেনেট মাইনরিটি লিডার চাক শুমার সহ ডেমোক্রেটরা দাবি করেন, গত 6 সপ্তাহে বর্তমান প্রশাসন দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের প্রতিবাদে বিক্ষোভ করেছে নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসির ডেমোক্রেট সমর্থকরা। মিডটাউন ম্যানহাটনে ফক্স নিউজের কার্যালয়ের বাইরে বিক্ষোভে অংশ নেন কয়েকশো মানুষ। এ সময় তাদের ট্রাম্প বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়। ফক্স নিউজ চ্যানেল ফেসিবাদী প্রোপাগান্ডা চালাচ্ছে এমন দাবি করে একে ফেসিবাদের স্তম্ভ আখ্যায়িত করেন স্টিফেন কোস্টফ নামের এই বিক্ষোভকারী। Well, Fox is an important pillar in fascism by just continuing to spread fascist propaganda. ট্রাম্প প্রশাসন দেশের যে ক্ষতি করেছে তা আরও স্পষ্ট হলে আরও মানুষ বিক্ষোভে যোগ দেবে বলে মনে করেন কোস্টফ। And I would expect to see even more of this, once the damage that the Trump administration is doing to the country becomes more apparent and he starts wrecking the lives of his followers. এ সময় ইলন মাস্কের ছবি সংবলিত প্লেকার্ড নিয়ে বিক্ষোভ করেন অনেকে। আরেকটি বিক্ষোভ ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়াল থেকে শুরু হয়ে ওয়াশিংটন মলের দিকে যায়। প্রেসিডেন্ট ট্রাম্পের স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার সহ অন্যান্য ডেমোক্রেট নেতারা। দায়িত্ব নেয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ট্রাম্প আমেরিকার পরিবারগুলোকে ধ্বংস করেছে বলে দাবি করেন চাক শুমার। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর থেকে বেকারত্বের হার বেড়েছে বলেও দাবি করেন সেনেটর শুমার। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের উন্মুক্ত সীমান্ত নীতি আমেরিকাকে অপরাধীদের স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছিল। তাই দায়িত্ব নিয়েই সীমান্তে কঠোর নজরদারি, সেই সঙ্গে গণহারে শরণার্থী বিতরণের অভিযানে নামে
প্রশাসন, যার ফলে সীমান্ত শুধু সুরক্ষিত হয়নি, দেশে অবৈধ অভিবাসী প্রবেশের হার স্মরণকালের মধ্যে নিচে নেমে এসেছে। মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্প এসব কথা বলেন। জানান, লেইক অ্যান্ড ভ্যালি অ্যাক্ট প্রবর্তনে শরণার্থীদের অহিংস অপরাধ এখন আইনের আওতায় আনা হচ্ছে। কানাডা এবং মেক্সিকো থেকে অবাধে ফেন্টানল প্রবেশে কংগ্রেসকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, ডেমোক্রেটরা সীমান্ত সুরক্ষায় নতুন নীতি প্রণয়নের কথা বলে আসছিল, কিন্তু বাস্তবে দেখা গেল নতুন একজন প্রেসিডেন্ট কি করে গোটা পরিস্থিতি পাল্টে দিতে পারে। 2020 সালের 4 ফেব্রুয়ারি প্রথম মেয়াদের শেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক নজির গড়ে 4 বছর পর তিনি আবারও দোর্দণ্ড প্রতাপে ক্যাপিটল হিলে ফিরেছেন। যৌথ অধিবেশনে তার এবারের ভাষণ স্টেট অব দ্য ইউনিয়নের তকমা পাচ্ছে না, কারণ এই ভাষণে রাষ্ট্রের প্রধান নির্বাহী মূলত তার গত 1 বছরের কাজের ফিরিস্তি তুলে ধরেন। অন্যদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রধানত তার আগামী 1 বছরের কর্মপরিকল্পনা তুলে ধরেন। মোটা দাগে এই হলো স্টেট অব দ্য ইউনিয়ন এবং অ্যাড্রেস টু জয়েন্ট সেশন অফ কংগ্রেসের পার্থক্য। তবে প্রায় 1.5 মাসের মতো সময়ে যেই পরিমাণ নির্বাহী আদেশে সই করেছেন, সেই সাথে শরণার্থী বিতরণ, গণছাঁটাই, আমদানি পণ্যে শুল্ক আরোপ, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে প্রচণ্ড আগ্রাসী নীতিতে দেশে বিদেশে যেই অস্থিরতা তৈরি করেছেন, তাতে লম্বা ফিরিস্তি দিতে ট্রাম্পের কোনো অসুবিধা হওয়ার কথা ছিল না। সেটাই তিনি করলেন। মঙ্গলবার চিরাচরিত ভঙ্গিমায় প্রবেশ করলেন আমেরিকার গণতন্ত্রের মান মন্দিরে, যেখানে তারই প্ররোচনায় 2021 সালের 6 জানুয়ারি একদল উন্মত্ত জনতা হামলে পড়েছিল, কলঙ্কিত করেছিল প্রায় 250 বছরের গণতান্ত্রিক ঐতিহ্য। সেখানে তিনি আমলাতান্ত্রিক জটিলতা থেকে দেশকে বের করে আনার প্রত্যয় ঘোষণা করলেন। ইলন মাস্কের নেতৃত্বাধীন ডোজের প্রশংসা করে প্রেসিডেন্ট বলেন, 100 বছরের বেশি সময়ের অচলায়তন ভাঙছেন তিনি। তাতে অপচয় রোধ করে অর্থ সাশ্রয়ের মাধ্যমে দেশ সমৃদ্ধির পথে হাঁটছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের উন্মুক্ত সীমান্ত নীতি আমেরিকাকে অপরাধীদের স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছিল। তাই দায়িত্ব নিয়েই সীমান্তে কঠোর নজরদারি, সেই সঙ্গে গণহারে শরণার্থী বিতরণের অভিযানে নামে প্রশাসন, যার ফলে সীমান্ত শুধু সুরক্ষিতই হয়নি, দেশে অবৈধ অভিবাসী প্রবেশের হার স্মরণকালের মধ্যে নিচে নেমে এসেছে। জানান, লেইক অ্যান্ড ভ্যালি অ্যাক্ট প্রবর্তনে শরণার্থীদের অহিংস অপরাধও এখন আইনের আওতায় আনা যাচ্ছে। কানাডা এবং মেক্সিকো থেকে অবাধে ফেন্টানল প্রবেশে কংগ্রেসকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ট্রাম্প। বলেন, ট্রেন ডি অ্যারাগোয়া বা টিডি এর মতো সন্ত্রাসী সংগঠনকে আইএস এর মতোই মোকাবেলা করা হচ্ছে। ট্রাম্প বলেন, ডেমোক্রেটরা সীমান্ত সুরক্ষায় নতুন নীতি প্রণয়নের কথা বারবার বলে আসছিল, কিন্তু বাস্তবে দেখা গেল নতুন একজন প্রেসিডেন্ট কি করে গোটা পরিস্থিতি পাল্টে দিতে পারে। আসলে নির্শিবির যে সীমান্ত সংকট মোকাবেলায় ততটা আন্তরিক ছিল না, তা এখন স্পষ্ট। সামরিক সক্ষমতা বাড়াতে জাহাজ শিল্পে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন ট্রাম্প। এই সময়ে প্যানামা ক্যানাল একান্তই আমেরিকার তত্ত্বাবধানে থাকা উচিত বলে জানান তিনি। গ্রিনল্যান্ডের মানুষের স্বাধীনতার প্রতি সম্মান জানালেও আবারও দ্বীপটিকে আমেরিকার সঙ্গে যুক্ত হতে আহ্বান জানান। বলেন, অল্প জনগোষ্ঠীর এই জনপদকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে প্রস্তুত তিনি। অবশ্য শেষে বলতে ভুললেন না, একভাবে গ্রিনল্যান্ডকে হাতে নেবে আমেরিকা। 2021 সালে আফগানিস্তান থেকে আমেরিকান সেনা প্রত্যাহারে কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার প্রধান সন্দেহভাজনকে আটকের কথা জানিয়ে প্রেসিডেন্ট বলেন, তাকে গ্রেফতারে পাকিস্তান সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে বিচারের মুখোমুখি করতে। ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে দিনরাত কাজ করে যাচ্ছেন উল্লেখ করে ট্রাম্প জানান, যুদ্ধে দুই দেশের অগণিত মানুষের প্রাণহানি ঘটছে। খুব শিগগিরই বিরল খনিজ নিয়ে ইউক্রেনের সঙ্গে চুক্তি হতে যাচ্ছে, যা এই অসম যুদ্ধ বন্ধের পথ খুলে দেবে। এই বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তাকে চিঠি দিয়েছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, পেনসিলভেনিয়ার বাটলারে স্নাইপারের গুলিবর্ষণ থেকে তাকে স্রষ্টাই বাঁচিয়েছেন, যাতে করে আমেরিকাকে আবারও মহান হিসাবে গড়ে তুলতে পারেন তিনি।
কংগ্রেসের যৌথ অধিবেশনে দীর্ঘ ভাষণ দেওয়ার ক্ষেত্রে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে ছাড়িয়ে গেছেন ট্রাম্প। 1993 সালে 1 ঘন্টা 5 মিনিটের বেশি বক্তব্য রেখেছিলেন বিল, কিন্তু দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে 78 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প 1 ঘন্টা 40 মিনিটের মতো অনর্গল কথা বলে গেলেন। প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবারের মতো কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন দেশের মানুষ ভুল থেকে সঠিক পথে ফিরে এসেছেন। একই সাথে সত্যিকার গণতন্ত্র ফিরিয়ে আনার অঙ্গীকার করেন তিনি। মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় কথা জানান তিনি। শপথ নেওয়ার পর থেকে শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করা প্রেসিডেন্ট ট্রাম্প জানান আমেরিকার সুন্দর সময় ফিরে এসেছে, আমেরিকার আত্মবিশ্বাস ফিরে এসেছে। প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবারের মতো কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসকে তিনি জানান আমেরিকার সুন্দর সময় ফিরে এসেছে, আমেরিকার আত্মবিশ্বাস ফিরে এসেছে। সুন্দর ভবিষ্যৎ গড়তে দেশের বেশিরভাগ মানুষ সত্যের পক্ষে ভোট দিয়েছেন জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন সত্য এবং পরিবর্তনের পক্ষে রায় দেয়া ভোটারদের প্রতি কৃতজ্ঞতা। তিনি বলেন দেশের বেশিরভাগ মানুষ এখন বিশ্বাস করেন তারা আর ভুল পথে নন, সঠিক পথে আছেন। We will take in trillions and trillions of dollars and create jobs like we have never seen before. নিজেকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট দাবি করে কথা বলার সময় ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করে প্রতিবাদ জানান ডেমোক্রেট কংগ্রেসম্যান এআই গ্রিন। পরে স্পিকার মাইক জনসনের মধ্যস্থতায় কংগ্রেসম্যান গ্রিনকে অধিবেশন থেকে বের করে দেওয়া হয়। কংগ্রেস অধিবেশনে পঞ্চমবারের মতো বক্তব্য রাখছেন জানিয়ে ট্রাম্প বলেন ডেমোক্রেটরা তার বক্তব্যে কখনোই খুশি হননি, কোনো সফলতার কথা শুনে কখনোই তালি দেননি বা সম্মান জানাননি। তিনি অভিযোগ করেন সাফল্য সম্পর্কে ডেমোক্রেটরা কোনো ধারণাই রাখেন না। ট্রাম্প জানান দেশের বেশিরভাগ মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে তার প্রশাসন বদ্ধপরিকর। ফেডারেল কার্যক্রমকে অনিয়ম এবং দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন ফেডারেল কার্যক্রমে কোনো উঁচু নিচু ভেদাভেদ রাখা হবে না, একই সাথে সব ধরনের বিদেশি সাহায্য বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান দাবি করে ট্রাম্প বলেন এমন ভয়ানক প্রতিষ্ঠানে অযথা অপচয়ের জন্য দেশের ভোটাররা তাকে ভোট দেননি। বাইডেন প্রশাসনের উন্মাদনা থেকে দেশের অটোমোবাইল খাতের শ্রমিকরা মুক্তি পেয়েছেন বলেও দাবি করেন ট্রাম্প। বাইডেন প্রশাসন জাস্টিস ডিপার্টমেন্টকে কুক্ষিগত করে যে ধরনের অবিচার চালিয়েছে তার বিরুদ্ধে দেশের ভোটাররা রুখে দাঁড়িয়েছে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। বিগত প্রশাসনের কঠোর আইনের কারণে মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করা হয়েছিল জানিয়ে ট্রাম্প বলেন এখন থেকে দেশের মানুষ স্বাধীনভাবে মতামত দিতে পারবেন। দেশের ক্রীড়াঙ্গন থেকে বৈষম্য দূর করতে তার প্রশাসন বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন খেলায় নারীদের ইভেন্টে ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করে নির্বাহী আদেশ দেওয়া হয়েছে। অধিকারের নাম করে আর কখনোই পুরুষদের সুবিধা দেওয়া হবে না বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। মেক্সিকো ও কানাডার সঙ্গে বাণিজ্য সমঝোতা হতে পারে এবং তাতে দেশ দুটির ওপর থেকে শুল্কের চাপ কিছুটা হলেও প্রত্যাহার করে নেওয়া হতে পারে। মঙ্গলবার ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিলেন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক। জানালেন এই বিষয়ে দুটি দেশের কর্মকর্তাদের সঙ্গে ফোন আলাপ হয়েছে। তাদের আবেদন প্রেসিডেন্ট মনোযোগ দিয়ে শুনেছেন। হতে পারে বুধবার নাগাদ কোনো ঘোষণা আসতে পারে। টানা দ্বিতীয় দিনের মতো দেশের পুঁজি বাজারে বড় ধরনের ধসের পর লাটনিক এসব কথা বললেন। মাত্র 1.5 মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশে বিদেশে এমন এক সাড়া ফেলেছেন, অনেকেই তাতে তটস্থ হয়ে আছে কতটা টালমাটাল হয়ে ওঠে বিশ্ব। মঙ্গলবার তার সবশেষ উদ্যোগ কানাডা, মেক্সিকো এবং চায়নার উপর শুল্ক আরোপ কার্যকর এবং দেশগুলোর পাল্টা ব্যবস্থা সব মিলিয়ে বেশ বড় বাণিজ্য যুদ্ধ যেন করান আছে। দেশের পুঁজিবাজারে টানা দ্বিতীয় দিনের মতো ব্যাপক ধস নেমেছে। ধস দেখা গেছে আন্তর্জাতিক পুঁজিবাজারেও। এই পরিস্থিতিতে মঙ্গলবার দিনভর মেক্সিকো ও কানাডার কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক। সেই কথাই ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে জানালেন তিনি। বললেন তাদের আবেদন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোযোগ দিয়ে শুনেছেন। সেই সাথে ইঙ্গিত দিলেন মেক্সিকো ও কানাডার সঙ্গে বাণিজ্য সমঝোতা হতে পারে এবং তাতে দেশ দুটির উপর থেকে শুল্কের চাপ কিছুটা হলেও প্রত্যাহার করে নেওয়া হতে পারে বুধবার নাগাদ কোনো ঘোষণা আসতে পারে। এদিকে সিবিএস নিউজ এবং ইউগভের যৌথ জরিপ বলছে দেশের 80% মানুষ চায় মূল্যস্ফীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিক ডোনাল্ড ট্রাম্প। এই প্রসঙ্গে হাউস ওয়েজ অ্যান্ড মিন্স কমিটির চেয়ারম্যান জেসন স্মিথের কাছে জানতে চেয়েছিল এনবিসি নিউজ।
স্মিথ স্বীকার করে নিয়েছেন শুল্কের প্রাথমিক ধাক্কায় সাধারণ মানুষকে মূল্যস্ফীতির বাড়তি চাপ নিতে হতে পারে, তবে তা সহনীয় হয়ে আসবে। কেননা বাণিজ্য ঘাটতি কমে এলে কৃষক সহ নিম্ন আয়ের মানুষ তাদের পণ্যের প্রকৃত দাম থেকে বঞ্চিত হবেন না। তবে তার সাথে একমত নন কানাডায় আমেরিকার সাবেক রাষ্ট্রদূত ডেভিড কহেন। প্রতিবেশীদের সঙ্গে ট্রাম্পের কর্মকাণ্ড তাকে ভীষণ হতাশ করেছে। প্রশ্ন তুলেছেন, প্রেসিডেন্ট নিজেই হয়তো জানেন না ঠিক কোন লক্ষ্য অর্জনে এসব পদক্ষেপ নিচ্ছেন তিনি। তাই তো এবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শিফ ক্ষোভ ঝাড়লেন। গণতান্ত্রিক শিষ্টাচার বাদ দিয়ে স্বৈরশাসকদের নীতি গ্রহণে ট্রাম্পকে মনোযোগী হতে দেখা যাচ্ছে। তিনি নিজের ইচ্ছামতো প্রশাসন চালাতে চাইছেন, মিত্রদের কথা একেবারেই ভাবছেন না। ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের জবাবে আমেরিকার ওপর পাল্টা শুল্কের ঘোষণা দিয়েছে কানাডা ও চায়না। আমেরিকা থেকে আমদানি করা 30 বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্যের উপর মঙ্গলবার থেকেই শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আরও 125 বিলিয়ন ডলারের পণ্যের উপর 21 দিনের মধ্যে শুল্ক কার্যকর হবে। এদিকে আমেরিকা থেকে কৃষি ও খাদ্যপণ্য আমদানির উপর অতিরিক্ত 10 থেকে 15% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চায়না। ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের জবাবে এবার আমেরিকা থেকে আমদানি করা পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডো জানিয়েছেন, মঙ্গলবার থেকেই আমেরিকা থেকে আমদানি করা 30 বিলিয়ন কানাডিয়ান ডলারের সমমূল্যের পণ্যের উপর 25% শুল্ক কার্যকর হবে। Canadians are reasonable and we are polite, but we will not back down from a fight. আরও 125 বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্যের ওপর আগামী 21 দিনের মধ্যে শুল্ক কার্যকর হবে বলেও জানান তিনি। এ সময় ওয়াল স্ট্রিট জার্নালকে উদ্ধৃত করে ট্রুডো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্মার্ট হলেও শুল্ক আরোপ করে বোকার মতো কাজ করেছেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমেরিকা, কানাডা, মেক্সিকোর বাণিজ্য চুক্তির আওতায় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে অভিযোগ করবেন বলে জানিয়েছেন ট্রুডো। Now it's not in my habit to agree with the Wall Street Journal, but Donald, they point out that even though you're a very smart guy, this is a very dumb thing to do. এদিকে আমেরিকা থেকে আমদানি করা কৃষি ও খাদ্যপণ্যের উপর 10 থেকে 15% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চায়না। সোমবার বেইজিং জানায়, ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের জবাবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চায়না কাউকে ভয় পায় না বলে স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। জিনপিং প্রশাসনের এই অতিরিক্ত শুল্কের আওতায় রয়েছে চিকেন, বিফ, পোর্ক এবং সয়াবিন। ট্রাম্প প্রশাসনের সৃষ্ট এই শুল্ক যুদ্ধ দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন কলাম্বিয়া বিজনেস স্কুলের প্রফেসর অ্যাবি জোসেফ কোহেন। তিনি বলেন, 1930-এর দশকের শুল্কভিত্তিক অর্থনীতি ফলপ্রসূ হয়নি, এখনো হবে না। তিনি আরো বলেন, এই শুল্ক যুদ্ধের প্রভাব সরাসরি দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের উপর পড়বে। এদিকে মেক্সিকোর উপর শুল্ক আরোপের জবাবে দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম এখনো কোনো পদক্ষেপের কথা জানাননি। এই বিষয়ে রবিবার বিস্তারিত জানানোর ঘোষণা দিয়েছে মেক্সিকো সরকার। নিউ ইয়র্ক সিটিতে ডিমের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে ব্যক্তিগত উদ্যোগে ডিম উৎপাদনে মনোযোগ দিচ্ছেন অনেকেই। পেশায় ফিজিওথেরাপিস্ট মিহো উইসাকা জানান, তার ফিজিওথেরাপি সেন্টারে রোগীদের সুবিধার জন্য ডিম সরবরাহ করছেন। স্বামীর সহযোগিতায় 2 বছর আগে মুরগির খামার শুরু করেন উইসাকা। এমন উদ্যোগে ডিমের দাম কমে আসবে বলে মনে করছেন স্থানীয়রা। নিউ ইয়র্ক সিটিতে ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। বার্ড ফ্লুর আতঙ্কের মধ্যেই ডিমের মতো জরুরি পণ্যের সরবরাহ ঠিক রাখা এবং পরিবারের প্রয়োজন মেটাতে উৎপাদনে মনোযোগ দিচ্ছেন অনেকেই। সিটির বাসিন্দা মিহো উইসাকা জানান, নিজের ছোট্ট খামার থেকে উৎপাদিত ডিম ফিজিওথেরাপি সেন্টারে নিয়ে আসেন তিনি। That's always been our dream. You know, we moved during the pandemic. We moved from Brooklyn to Putnam Valley. পেশায় ফিজিওথেরাপিস্ট উইসাকা বলেন, ডিমের দাম বেড়ে যাওয়ায় তার কাছে আসা রোগীদের প্রোটিনের চাহিদা মেটাতে সুলভ মূল্যে ডিম সরবরাহ শুরু করেন তিনি। Honestly, the taste. Yeah, I just want to eat good eggs for myself. Doing this for 2 years now, I will say that Justin does all of the work. And so it's not that much of a load on me, but I bring my eggs into my clinic, of course. সুলভ মূল্যে ডিমের সন্ধান পেয়ে খুশি উইসাকার ফিজিওথেরাপি সেন্টারে আসা রোগীরা। ব্যাক পেইনের সমাধানের সাথে প্রয়োজনীয় প্রোটিনের ব্যবস্থা রাখায় সন্তোষ জানান তারা। স্বামীর সহযোগিতায় 2 বছর আগে শখের বসেই কিউকাম্বার হিল ফার্ম নামে মুরগির খামার শুরু করেন উইসাকা। স্বামী জাস্টিন বেকার বলেন, খামার থেকে প্রতিদিন প্রায় 160টি ডিম উৎপাদন হয়। So you can see in their behaviors, they're able to move about, they're able to scratch and peck and do just live
express these natural chicken behaviors. ডিমের বর্তমান বাজার মূল্যের তুলনায় কম দামে রোগীদের কাছে ডিম পৌঁছানোর পরিকল্পনায় রোগীরা উপকৃত হচ্ছেন জানিয়ে উইসাকা বলেন, তাদের খামারে উৎপাদিত ডিমের স্বাদ অন্যান্য খামারের ডিম থেকে একেবারেই আলাদা। Your food, you need your water, you need your sunshine, you need recreation, decreased stress, access to sunlight exposure. Those are all things that are good for all living beings. উইসাকা বেকার দম্পতির উদ্যোগকে স্বাগত জানিয়ে নিউ ইয়র্ক সিটির বাসিন্দা ক্লারা মেইজ বলেন, এমন উদ্যোগে অন্যরা এগিয়ে আসলে ডিমের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে। Who grew them, who raised the chickens, and so I know what went into them. So I know there's integrity, and they just taste actually better. And I feel better. I care about what goes into my body. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।